সো গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একটা গুড নিউজ আছে, একটা নতুন ব্লগ শুরু হতে চলেছে আমাদের। তো এর আগের ব্লগগুলো কেমন লাগলো একটু জানিও প্লিজ, কারণ কষ্ট করছি, চেষ্টা করছি, জানি না কতটা হচ্ছে, তোমাদের কতটা পছন্দ হচ্ছে বুঝতে পারছি না। তো আগের ব্লগগুলো আশা করি আগের থেকে অনেক ভালো হবে। তো কেমন লাগছে তোমাদের জানিও। তো আমার আরেকটা প্ল্যান করে ফেলেছি হঠাৎ করে মানে 2-4 দিনের মধ্যেই প্ল্যানটা হয়েছে। তো আমরা আজকে পুরী বেরিয়ে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে। এখন ঘড়িতে হয়ে গেছে প্রায় 5:30। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই পুরী বেরিয়ে যাচ্ছি। আমাদের লাগেজ সব রেডি হয়ে গেছে, দেখাচ্ছি এক্ষুনি। আর ব্যাপারটা হচ্ছে এবারে যেটা টুইস্ট সেটা হচ্ছে আমি একা যাচ্ছি না, সাথে আমার আরো 2 ভাই যাচ্ছে। তো সবাই মিলে এক্ষুনি আমার বাড়ি সবাই চলে আসবে। এখান থেকে আমরা এবার ট্যুরটা প্ল্যান করেছি, মানে এখান থেকে ট্যুরটা আমরা স্টার্ট করব। তো চলো দেখা হচ্ছে আমাদের মোটর ব্লগিং সেটআপে। তার আগে আমি একটু লাগেজগুলো দেখিয়ে নিই। তাহলে আমাদের লাগেজেই রেডি। একটা ভাই আমাদের সাথে যাচ্ছে, একটা না, আমরা তো গ্রুপেই যাচ্ছি যেটা বলছিলাম। তো তার হেলমেটটা আমার কাছে রাখা আছে। এইদিকে 2টো আমাদের ট্যাঙ্ক ব্যাগ, রাইডিং গিয়ার্স, পিছনে যে ব্যাগটা দেখতে পাচ্ছ ওটা আমাদের ড্রেস আছে, আর বাকিটা তো দেখতেই পাচ্ছ, বলতে হবে না। আর এই আমাদের রাইডিং জ্যাকেট, ঠিক আছে। তো শুরু হচ্ছে আমাদের জার্নি। আমাদের মোটামুটি 3টে বাইক রেডি। ওই ম্যাডাম পরপর দাঁড়িয়ে। আমরা জাস্ট ছাড়বো এক্স্যাক্ট 9টাতে ছাড়বো, রাত 9টা আমরা এখান থেকে বেরোবো। রেডি, অল সেটিং। চলো আগে দেখা হচ্ছে রাস্তাতে। শুরু হচ্ছে আমাদের সেই জার্নি ক্রেজি টু ল্যানের। সে ভিডিও আমরা অলরেডি পোস্ট করবো। তো আমাদের এই হঠাৎ ট্যুরগুলো তোমরা কেমন ভাবে নিচ্ছ? সুন্দরভাবে আমরা ট্যুর আস্তে আস্তে প্ল্যান করে আস্তে আস্তে আমাদের নাম্বার অফ জার্নিটা বাড়ানোর চেষ্টা করছি। জানি না তোমরা কেমন লাগছে। আমি জানি যে আমাদের ব্লগিংটা অতটা উন্নত মানের নয়, তার কারণ আমরা এই বিগিনার্স, আর আমরা খুব বাজেট ফ্রেন্ডলি এই ব্লগার্স, মোটো ব্লগার্স। এখন আমাদেরকে ব্লগার্স বলা চলে, মানে আমাকে, কারণ আস্তে আস্তে অনেকটাই আমি আগের থেকে বেটার করার চেষ্টা করছি। জিনিসগুলো প্র্যাকটিক্যালি আমি শিখতে চেষ্টা করছি যে কোন জিনিসটা কীভাবে হয়, কি হয় না হয়। তো সেজন্য আমাদের জার্নি শুরু ফ্রম আমাদের হোম পাতারপুর। অ্যান্ড গুড মর্নিং তো বলা যাচ্ছে না, কারণ এখন মর্নিং নেই। মর্নিং হওয়ার সাথে সাথে গুড মর্নিং দেবো, কোথায় থাকি সেটা জানাবো, আর রুট কি হবে সেটা আমি বলছি। তো তার আগে তোমরা যে আমাদের থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছে যে আমরা কোথায় যাচ্ছি, কি ব্যাপার। তো শুধু আমরা পুরী নয়, আমরা যাচ্ছি একটা অন্য জায়গা, একটা অন্য জিনিস এক্সপ্লোর করতে। তো সেই হিসেবে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এবারে তো আমি একা নয়, দেখতেই পাচ্ছ সবাই যাচ্ছি। আমার 2 ভাই পরিচিত, মানে 2 ভাই আমার যাচ্ছে উইথ তাদের ফ্যামিলি, এবং আমি উইথ আমার ফ্যামিলি, উইথ আমার ম্যাডাম বেরিয়েছি, যাচ্ছি সুন্দরভাবে। আমরা আমাদের এই ব্লগগুলোকে এক্সপ্লোর করবো। প্রথমে রাস্তাটা একটু খারাপ, এটা আমাদের গ্রামের বেরোনোর রাস্তা। আমরা আগে যে কটা ব্লগে, মানে যে কটা আমরা ব্লগিং করেছি, মানে যে কটা বেরিয়েছি, সে কটা সম্পূর্ণ আলাদা রুট। এটা পুরোপুরি উল্টো রুট। আমি যতবার গেছি নর্থের দিকে গেছি, এই প্রথম আমরা সাউথের দিকে যাচ্ছি। তো এই ব্লগটাও একটু অন্যরকম হতে যাচ্ছে।
আমরা একটু আগে গিয়ে দাঁড়াবো, কারণ এক ভাই তার বাড়ির থেকে একটু আগে আমার বাড়ি চলে এসেছিল। এখান থেকে আমরা একসাথে সব জার্নি স্টার্ট করবো বলে ওর বাড়িতে আমাদের সবাইকে একবার দেখা করার জন্য বলছে। সেই জন্য আমরা একটু দেখা করব। সবাই একটু চিন্তিত, কারণ আমি এর আগে ব্লগিং মানে এর আগে আমি যে বড় বড় ট্যুরগুলো করে নিয়েছি, কিন্তু এই ভাই দুটো আমার সাথে এই প্রথম একটু লং ট্যুরে যাচ্ছে। এটা আমার জন্য শর্ট ট্যুর হলেও ওদের জন্য খুবই লং ট্যুর, তার কারণ ওরা এর আগে আমার সাথে খালি জোড়াডাঙ্গা গিয়েছিল। তো চলো আমরা প্রায় এসে গেছি ওই ভাইয়ের বাড়ির কাছে। দেখি সবার রিয়াকশন কিরকম, তোমরাও দেখো কি রিয়াকশন দেয় সবাই। চলে এসেছি ভাইয়ের বাড়ির কাছে, সবাই খুব এক্সাইটেড। আমি একটু পেপারগুলো দেখে নিই কি আছে না আছে। সবাই যাতে সাবধানে আসতে, গাড়ি চালাবে সবাই। একদম কোনো চিন্তা করতে হবে না, সবাই সাবধানে যাচ্ছি, সাবধানে আসবো, কোনো চিন্তা নেই। শুধু এইটা লাগবে, আর কিচ্ছু লাগবে না, ইন্স্যুরেন্স পেপারটা। এটা তো ব্যাস, আর কিছু লাগছে না। দেখা যাক না কতটা কি হয়। এক জায়গায় তো নয়। আর নামছি না, বেরোচ্ছি। আমরা একটু ক্ষীরপাই বড়মার মন্দিরে দেখা করবো, দিয়ে বাড়ি যাবো। চলো আসছি। চিন্তা করার দরকার নেই, ফোন করবো, অসুবিধা নেই। তো জাস্ট 2 মিনিটের জন্য দেখা গেল। ভাই পেপার ভুলে গেছিল, গাড়ির পেপারটা আমি একটু দেখে নিয়ে নিলাম। এবার আমরা মেন রাস্তাতে উঠবো, তারপর ভিডিও করবো, কারণ এখানে রাস্তাটা খুব খারাপ। তো আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি। ক্ষীরপাই ঢুকে গেছি। ক্ষীরপাই আমরা যাব বড় মায়ের মন্দির। বড় মায়ের মন্দিরে দেখা করব, তারপর একদম ফাইনাল স্টার্ট করব। একটু দাঁড়িয়ে নিয়ে সব ঠিকঠাক দেখে নেব যে কোথায় কার কি অসুবিধা হচ্ছে। इन लोगों का मतलब देख रहे हो आप, क्या ही बोले, तरीका ही कुछ ऐसा है। वैसे तो हम लोग हिंदी में ब्लॉग करते हैं, लेकिन अभी हम करेंगे बंगाली में, क्योंकि मेरा मैडम का यही सुझाव है कि आप बंगाली में बोलो, अच्छे लगते हो, क्योंकि हिंदी आपका हकलाया जाता है, होता है थोड़ा थोड़ा। मैं भी मतलब ये बात एग्री करता हूँ कि मुझे हिंदी थोड़ा थोड़ा हकलाना हो जाता है, क्योंकि एन वक्त पर पूरा का पूरा सेंटेंस मुंह में नहीं आता है, क्योंकि हम है बंगाली। सो हमारे लिए बंगाला ही अच्छा है, तो हम बांग्ला ही बोलबो। बात ठीक है, हम जा रहे हैं। हमारा 2 बाइक आगे आ गया। मेरा गोप्रो का जो सेटअप था वो थोड़ा ठीक कर रहा था, इसलिए मैं थोड़ा देर रुक गया था। और मेरा जो भाई है वो आगे निकल गए, और उनको मैं बोला कि सावधानी बरतते हुए चलो, क्योंकि ये तुम्हारा पहला बार आप बाहर जा रहे हो, तो आपको थोड़ा देख के चलाना चाहिए। लेकिन वो तो मतलब बाइक पे सवार होते ही। अच्छा, मैं एक बात नहीं समझ पा रहा हूँ कि मैं हर बार बंगाली से लेके हिंदी में क्यों चले जाता हूँ। तो আমাদেরকে হ্যাঁ সুন্দর লাগছে দেখতে, ইউ আর রাইট। তো ওরা এসে গেছে আমার কাছাকাছি। তো কি ব্যাপার, এদিকে কেন যাচ্ছে না? ও এদিকে এই জন্য যাচ্ছে না, ঠিক আছে, তো আমি এদিক দিয়ে ঢুকে যাব, অসুবিধা নেই। রাস্তার কাম চালু আছে। আমাদের গ্রুপ এসে গেছে রেডি, গ্রুপের মাঝখানে। তো আমি আবার লিড নিয়ে নিয়েছি। তো রাস্তা প্রচন্ড খারাপ রাস্তার কাজ চলছে, কিচ্ছু করার নাই, লরির চাপ প্রচুর। আমি জানি রাত্রের দিকে একটু লরিতে চাপ হবে, কিন্তু আমাদেরকে কে আর আটকায়। বেরিয়ে যখন পড়েছি। হ্যাঁ, আরেকটা কথা যেটা বলবো করে বলা হচ্ছে না, আমরা কিন্তু বৃষ্টি উপভোগ করতে বেরিয়েছি। তো বৃষ্টিতে তো আমাদেরকে গাড়ি চালাতেই হবে,
আর এটাই আজকের কিন্তু আকাশ খুব পরিষ্কার, আজকে কিন্তু আকাশে কোনো রকম মেঘ নেই, মানে এখন পর্যন্ত আকাশ কিন্তু হেভি পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু ওকে। লরি হেল্পার বাবু বলছেন তোমরা দাঁড়িয়ে যাও, এগিয়ে না। তো বড়দের কথা শোনা উচিত, যদিও জানি না ভেতরে কে বড় আছে না ছোট আছে, তবুও গাড়ির আয়তন হিসেবে ওরা বড়, তো ওদের কথাই শুনতে হবে। আমরা বেরিয়ে যাব সোজা ক্ষীরপাইয়ের বড় মার মন্দির, কারণ আমার মনটা বললো মায়ের সাথে একবার দেখা করে যাওয়ার কথা। তো আমরা এসে গেছি ক্ষীরপাই হালদার দিঘির মোড়, ক্ষীরপাই হালদার দিঘির মোড়। এখান থেকে আমরা এক্ষুনি বেরিয়ে আসবো, মানে সরি মায়ের মন্দির থেকে দেখা করে এক্ষুনি বেরিয়ে আসবো। বেরিয়ে এলেই আমরা এখান থেকে অ্যাকচুয়াল আমাদের ট্রিপ শুরু হয়ে যাবে, ট্রিপ টু পুরী। অ্যাকচুয়াল পুরী না, আমরা যাচ্ছি বারবারা নেচার ক্যাম্পের দিকে। তো আমরা ঢুকে যাই। অ্যাকচুয়ালি গোপ্রোর মাইকের সাউন্ড কীরকম হবে জানি না, আমি অনেক রকমভাবে টেস্ট করেছি, অনেক কিছু ট্রাই করেছি। অ্যাকচুয়াল আমি ব্যবহার করি SJ6 লেজেন্ড, ওর মাইকটার কোনো অ্যাডাপ্টার নেই, মানে নর্মাল যেভাবে হয় SJ6 লেজেন্ড ওটা ব্যবহার করি। তো আমি জানি এর পরের আগে আমাকে গোপ্রো নিতে হবে, তার কারণ পারফরমেন্স ভালো, ব্যাটারি ব্যাকআপ খুব কম, মাইকের খুব ডিস্টার্ব। আমি জানি না আমার সেটআপের কোনো ভুল নাকি, বাট আমার এর যে মাইকের সাউন্ড আমার ঠিক মন মতো হয় না। আমি অনেক রকমভাবে ট্রাই করেছি, অনেক রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি খুঁজেছি, হচ্ছে না। সেই জন্য আমি জানি এর পরের ট্রিপে আমাকে মাইকের ব্যবস্থা করতে হবে, সরি গোপ্রোর ব্যবস্থা করতে হবে। এর পরের যে ট্রিপটা হবে সেটা এখনই থাক, বলবো না, কারণ ওটা তো সবার ড্রিম থাকে। যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে বলো, ড্রিম আমারও আছে। তো দেখা যাক কতটা কি হয়। যেহেতু আমাদের চ্যানেল এখন কোনোভাবে মনিটরিং এর কাছাকাছি যায়নি, সেহেতু আমাদের ক্ষেত্রে বাজেটের জন্য একটু চাপ হয়ে যাচ্ছে। তো আমি তো ট্রাই করছি প্রাণপণ। বাবা এখানে রাস্তা তো প্রচন্ড খারাপ। চেষ্টা করছি খুব প্রচণ্ডভাবেই পরের ট্রিপটার জন্য বাজেট জোগাড় করতে। তো দেখা যাক কী করা যায়। এই ট্রিপে একটা বড় খরচা হয়ে গেছে, সেই জন্য আমার একটু বাজেটের টানাটানি পড়ে গেছে। কোনো ব্যাপার না, चलो माँ साथ देखा करो नहीं तारपर देखा। अच्छा पांची बानो उड़ के चलो मस्त गगन पे, ठीक है कोई बात नहीं, सब भागो यहाँ से, जोर जोर से भागो। शुरू होगी ना तो पर तो बात शुरू होगी, अभी तो हुआ है थोड़ी देर को मेरा सर्विस लाइट उड़ गया। किसने उड़ाया वो भी बोल। तुमने उड़ाया तो এই যে আমার একটা বাচ্চা, আমার একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছি। এটা একদম এইটুকু, আমাদের এইটুকু একটা বাচ্চা, ঠিক আছে, এটা আমার ছোট্ট বড় একটা বোন। এর বউ পরিচয় দাও, এর বউ। চলো মস্তি করতে করতে যাই। সারা রাত আমি ভাবতে পারছি যে কি এরা কি গাড়ি চালাবে, ঠিক আছে, আমি বুঝতে পারছি না। আমরা দাঁড়িয়ে আছি ক্ষীরপাই যে ব্রিজ, ক্ষীরপাই ব্রিজে দাঁড়িয়ে আছে, এদিকে সুন্দর নদীটা বইছে। আমরা এবার বেরোবো, আমরা আর বেশি লেট করব না, এখান থেকে বেরিয়ে যাব, তারপর আমরা একটু টানবো। সো আমরা এসে গেছি এখানে, তিনটে আমাদের বাইক পুরোপুরি রেডি। মুখটা দেখতে পাচ্ছ না, আলোতে একটু দেখিয়ে দিই চাঁদ বদল মুখটা। তো আমরা এসে গেছি সব, এবারে আমরা এখান থেকে ফাইনাল বেরোবো। এবারে দাঁড়াবো একটু বেশ কিছুটা রাইড করার পর। তো চলো বাইকগুলো একটু করে সব দেখে নেবো, কার কী অসুবিধা দেখে নেবো, দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। বড়মার মন্দির দেখাশোনা হয়ে গেছে, এরপর রাস্তায় যেতে যেতে বলছি আমাদের রুট ম্যাপ কী আছে, কিভাবে যাব সব বলছি, বাকিটা গোপ্রোতে। তো আমরা ক্ষীরপাই থেকে পেরিয়ে এসে ঝাঁকড়া ঢুকলাম।
ক্ষীরপাই থেকে বেশ কিছুটা এগিয়ে এসে। জানি অন্ধকারের জন্য তোমরা বেশি কিছু দেখতে পাচ্ছ না, কিন্তু আমাদের জার্নিটা শুরু হয় প্রতিবারে রাত থেকে। এটাই আমার জন্য পারফেক্ট হয়, কারণ রাত্রিবেলা যে মিডিল ডিস্টেন্সটা, মানে যে আমি যে মেন ডেস্টিনেশন যেখানে যাচ্ছি তার ডিস্টেন্সটা অনেকটা কভার আপ করা যায় খুব ইজিলি। রাত্রে তুলনামূলক গাড়ির চাপ কম থাকে। দেখো, গাড়ির চাপ কম থাকে বলে যে গাড়ি থাকে না তা না, গাড়ি থাকে, লরি থাকে, ঠিক আছে। তো লরি থাকলে একটা জিনিস কি হয় যে আমার কি বলবো, ওরা মোটামুটি অনেকটা ভালো গাড়ি চালায়, কিন্তু যে রাস্তাতে যে লোকাল যে চাপটা, ওই লোকাল চাপটা খুব বেশি থাকে। কারণ খুচরো খাজরা এইসব জিনিস যে লোকাল চাপটা, ওগুলো বাস এগুলো খুব খুব রাশ ড্রাইভ করে। একটু আগে দেখলে একটা বাস এমন রাশ ড্রাইভ করলো। তো সেই জন্য আমি রাতটাকে প্রেফার করি প্রথম দিনের রাইডটার জন্য। সেই জন্য কি হয়, আমি রাতটা অনেকটা কভার আপ করে নিতে পারি। আমার ফার্স্ট বাইকারকে আমি পেরোলাম, আগের বাইকার আগে আছে, আমি এখন মিডল ম্যান, কিন্তু লিড আমাকেই করতে হবে কারণ আমি সবার আগিয়ে থাকবো। মাঝে একটা দিদির বাড়ি পড়ে, ওইখানে দাঁড়িয়ে একটু জল খেয়ে নিলাম কারণ ম্যাডামকে জল টিসটা পেয়ে গেছিল। তো আমরা যাচ্ছি প্রথমের দিকেই। তো আমরা এবার উঠবো চন্দ্রকোনা মেদিনীপুর হাই রোডে উঠবো। তো আমাদের এখান থেকে, আমাদের বাড়ি থেকে চন্দ্রকোনার ডিস্টেন্স হচ্ছে, ও মাই গড, ইনি আমাদের সাথে রেসিং করছেন, সুপার বাইক চালাচ্ছেন, থ্যাংক ইউ। তো আমরা উঠবো চন্দ্রকোনা রোডে। আমাদের বাড়ি থেকে চন্দ্রকোনা, সরি, আমাদের বাড়ি থেকে খড়গপুর আমরা আগে যাব। খড়গপুরের পর আমি রুট ম্যাপটা আরেকটা অন্যভাবে বলবো। আমরা অ্যাকচুয়ালি হাই রোড ধরে যাচ্ছি না, আমরা যাব একটু আলাদাভাবে, মানে আমরা একটু অন্য রুট ধরে যাওয়ার আশা আছে। তার কারণ আমরা প্রথম যাব নন্দনকানন, চন্দ্রভাগা বিচ। আমাদের কালকের যে ডেস্টিনেশন হচ্ছে সেটা হচ্ছে নন্দনকানন, চন্দ্রভাগা বিচ, ওইখানে আমরা থাকবো। আমরা হোটেল করার আগে নন্দনকানন আমরা ঘুরে নেব। হোটেল করার আগে আমরা চন্দ্রভাগা বিচে আমরা হোটেল করব। তো তার আগে আমরা নন্দনকাননটা ঘুরে নেব। নন্দনকানন থেকে হয়ে আমরা বেরিয়ে তারপর আমরা এতে যাব, হোটেল করব বা চন্দ্রভাগা বিচ বা কোনারক সূর্য মন্দির করব। এই হচ্ছে আমাদের কালকের প্ল্যান। বেশি আগে থেকে আমি কিছু ভাবি না। তো মেন ভাবা আছে আমরা যাব বারবারা নেচার ক্যাম্পে, যেটা চিল্কা হলের পাশে জঙ্গল, তার মধ্যবর্তী কোনো একটা রিসর্ট, খুব সুন্দরভাবে সাজানো, সেটাই আমাদের মেন ডেস্টিনেশন। তো পুরী থেকে বেশ কিছুটা আগে, 60 থেকে 70 কিলোমিটার আগে। ওটা তো আমরা পুরী থেকে সকালে বেরিয়ে তারপরে কভার আপ করবো। তার আগে অনেক কিছু প্ল্যান আছে। এখন আমরা প্রায় হাই রোডের কাছাকাছি, অনেকটা এসে গেছি, আর বেশি কিছু বলছি না। আবার আগে গিয়ে তো কথা বলতেই হবে, রুট ম্যাপ বলবো, কিভাবে কি যাচ্ছি সেটা বলবো। আমরা জিস্ট বলে দিই, আমরা যাচ্ছি 6 জন, 3টে কাপল, 2টো আমার ভাই, মানে ওই দুটো কাপলের মধ্যে 2টো আমার ভাই, তাদের বউ। তো এইভাবেই যাচ্ছি, মস্তি করতে করতে যাচ্ছি। হ্যাঁ, সবাই সুস্থভাবে যাক। ওরা ফার্স্ট, ওদের রাইড, এই নাইট রাইড ওদের ফার্স্ট। ওরা দিনের বেলা একটু গেছিল আমার সাথে কয়েকদিন আগে, সেটা 100 কিলোমিটারের রাস্তা, সেটা ওরা চাপ না। তো আমরা এইভাবে বেরিয়ে পড়েছি। বাড়িতে তো জানোই, আমাদের মধ্যবর্তী ফ্যামিলিতে বাড়িকে ম্যানেজ করা খুব একটা টাফ। তো সবাইকে এদিক ওদিক করে মেডেল, মানে সব সাইজ করে সবারকে করে বেরোতে হলো। কেউ, কারো ইচ্ছে আছে, কারো ইচ্ছে নেই। সবাইকে সামঞ্জস্য করে বেরিয়েছি। তো আমাকে বেরোতে হবে, এটা মেন কথা। ইচ্ছে থাকলে উপায় হয়। প্রথম রাইডের ক্ষেত্রে সব থেকে বেশি চাপটা হয় প্রথম রাইডের ক্ষেত্রে। তো তারপরের গুলো একটু চাপ হয়, তারপরে গুলো প্রথমেরটার থেকে একটু লুজ হয়। পরের পর যখন দেখবে যে ঘোড়া হায়াতের বাইরে, তখন আর খুব একটা চাপ হয় না। যেমন আমাদেরটা এখন হয়ে গেছে, ওদেরটা বেরোনো একটু চাপ। তো গোপ্রোর অ্যাঙ্গেল কিরকম আছে? গোপ্রোর অ্যাঙ্গেল ঠিকই আছে নাকি? মোটামুটি হ্যাঁ, আশা করি তো ঠিকই আছে। জানি না ভয়েস কেমন আসছে। তো আমরা তো মেদিনীপুরের কাছাকাছি চলে এসেছি।
তো ধর্মা থেকে আমরা নিয়ার অ্যাবাউট 400 মিটার দূরে আছি। ধর্মা থেকে আমরা নেব লেফট টার্ন দিয়ে আমরা যাব খড়গপুর চৌরঙ্গি। অ্যাকচুয়ালি চৌরঙ্গি থেকে যেতে গেলে একদম বোম্বে রোড হয়ে যাওয়া যাবে, কিন্তু আমরা বোম্বে রুট দিয়ে যাবো না, আমরা যাব একটা আলাদা রুট নেব। সেটা তো রাস্তা বলছি কিভাবে কি যায়। আপাতত আমরা ধর্মা ঢুকছি, ধর্মা থেকে আমরা নিচ্ছি লেফট টার্ন টুয়ার্ডস খড়গপুর। এইখানে পুলিশ চেকিং চলছে, দুজন বকরা পেয়েছে, ওরা হেলমেট পরেনি তো ধরেছে। অবশ্যই গাড়ি চালাতে হলে হেলমেট পরে চালাও, দ্যাটস ফর ইউর সেফটি। অবশ্যই চালাও, হেলমেট ছাড়া যেও না। আমিও রেকমেন্ড করবো হেলমেট পরতে, হেভি সেফটি। বিশ্বাস করো, শুধু গাড়ি চালানোর জন্য না, তোমার স্কিনের জন্য প্রচন্ড সেফটি। আর এখনকার যারা ড্রাইভার এই যে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে না, এদের তো কোনো ঠিক ঠিকানা নেই কিভাবে গাড়িগুলোকে বের করছে। তো আমরা মেদিনীপুর বাইপাস করছি, মেদিনীপুর আমরা রাইট সাইডে রেখে দিচ্ছি। রাইট সাইডে রেখে আমরা বেরিয়ে যাবো সোজা খড়গপুরের দিকে। খড়গপুর ঢুকে ওইখানে আমি রিলায়েন্সে জিও পেট্রোল পাম্প পাবো, ওইখান থেকে আমি একটু ফুল ট্যাঙ্ক করিয়ে নেব। কারণ আমি তেল ভরিয়েছিলাম বেশ কদিন আগে, আছে এখনো হাফ ট্যাঙ্ক তেল, তবুও আমি ভরিয়ে নেব এখন। তার কারণ জিওর পাম্প কোথায় পাবো, জিওর যে তেল আমার মতে জিও তেলে একটু সার্ভিস আমাদের বেশি দেয়, তো সেই জন্য আমি জিও থেকে রিফিল করানোর চেষ্টা করি, যদিও কাছাকাছি পাই না। তো এখানে আমি পাবো, সামনে খড়গপুরে জিও পাম্প পাবো, ওইখানে আমরা পেট্রোল একটু ভরিয়ে নেব। 3টে গাড়িতে আশা করি একটু ভরবো। তারপর ওইখানে আমাদের ওমেন্সদের একটু টয়লেটের ব্যবস্থা যদি করানো যায় পাম্পে। আমাদের মতো মোটো ব্লগার যারা রাতচোরা পাখি, তাদের জন্য পেট্রোল পাম্পই ভরসা। তো এটা বেসিক নিডস বা বেসিক রাইটস। তুমি কোনো পেট্রোল পাম্পে তুমি তেল ভরাও ছাই নাই ভরাও, তুমি ওখানে ড্রিঙ্কিং ওয়াটার ফ্রি পাবে, ফ্রি এয়ার পাবে টায়ারের জন্য, আর ফ্রি ওয়াশরুম পাবে। এটা তুমি ইউজ করতে পারো, ওরা কেউ না বলতে পারে না। আর আমি এত জায়গা ঘুরেছি, কোথাও আজ পর্যন্ত বলেনি যে কেউ না ইউজ করা চলবে না। অবভিয়াসলি তুমি ইউজ করতে পারো। তো আমরা বেরিয়ে যাচ্ছি খড়গপুরের দিকে, আমরা ব্রিজে উঠছি। তো এই ব্রিজটা থেকেও খুব সুন্দর ভালো ড্রোন শট নেওয়া যেত, যেহেতু এখন রাত্রিবেলা কিচ্ছু আসবে না, তাই আর টাইম ওয়েস্ট করছি না, আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদেরকে এখনো যেতে হবে অ্যাপ্রক্স 400 কিলোমিটার। আমরা বাড়ির থেকে বেরিয়ে অ্যাপ্রক্স 75 কিলোমিটার রাইড করে ফেলেছি। তাতে আমাদের টাইম লেগেছে ধরতে পারো, এখন বাজছে ঘড়িতে 10:30। আমরা বেরিয়েছি 9টা, মানে 1.5 ঘন্টায় আমরা 70 কিলোমিটার রাইড করেছি। গাড়ির স্পিড বিশাল কিছু ছিল না, আমরা চারিদিক দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি। স্পিড আমরা মোটামুটি 80 অ্যাভাব আমরা ক্রস করিনি, 80 নিচে রেখেছি। এদিকের একটা ভিউ খুব সুন্দর আসছে, খুব সুন্দর, মানে খুব সুন্দর ভিউ আসছে। আর কি বলবো, দেখতে পাচ্ছ নাকি জানি না গোপ্রোতে, ব্যাপক সুন্দর একটা ভিউ আসছে। আমাদের খড়গপুর ঢোকার আগে যে রাইট সাইডে লেফট সাইডে ব্রিজের যে ভিউটা খুব সুন্দর, লাইটগুলো এত সুন্দরভাবে দিয়েছে, ওইদিকে ব্রিজটাতে হেভি লাগছে, এটা সিরিয়াসলি। তো আমরা ব্রিজ পেরিয়ে গেছি, আর কিছুক্ষণ পর আছে আমাদের খড়গপুর পেট্রোল পাম্প জিও। আমরা আউটসাইডারটাই ভরবো, ভেতরেরটাতে বেশি ঝামেলা করব না। ওইখানে গিয়ে সবাইকে রুট ম্যাপ দিয়ে দেবো। এখন পর্যন্ত আমি কাউকে ম্যাপ দিইনি, এটা বুঝতে পারছো সবাই। ওরা খালি আমাকে দেখে দেখে আসছে, ওদেরকে বলেছি চলো খড়গপুর, তারপরে খড়গপুর থেকে গিয়ে আমি তোমাদেরকে সবাইকে রুট ম্যাপ দেবো, তোমরা ওখান থেকে মোটামুটি ফ্রিলি যেতে পারবে। ফ্রিলি কেউ যাবে না, আমি আগে থাকবো সবার, তারপর ওরা পিছনে থাকবে। এটা ডিসাইড করা হয়েছে। এবার জানি না আগে কি করবে ওরা, আশা করি কেউ কথার খেলাপ করবে না, এটাই
প্ল্যান। কিলোমিটার আমাদের রাইড করতে লাগবে হিসেব মতো 7 ঘন্টা, ঠিক আছে? তো হিসেব মতো 7 ঘন্টা মানে আমরা পৌঁছবো অ্যাপ্রক্স 9টা, গুগল ম্যাপ অনুযায়ী আমরা পৌঁছে যাবো 6টায়, কিন্তু আমাদের টার্গেট আছে আমরা 9টার মধ্যে পৌঁছবো। 9টার মধ্যে পৌঁছে আমাদের ওয়াশরুমগুলো সেরে নিয়ে আমরা নন্দনকাননে এন্ট্রি নিয়ে নেবো। নন্দনকাননটা আমরা ভালো করে ঘুরে টুরে তারপর আমরা বেরিয়ে যাব চন্দ্রভাগা বিচ এবং সূর্য মন্দিরের উদ্দেশ্যে। সেটা দেখা যাক। গাড়ির স্পিড একটু হাই। এবার আমার গাড়িতে কি হয়, আমি একটু স্পিড আপ নিলে আমার মাইকটা একটু ডিস্টার্ব করে, তো আগে দাঁড়াচ্ছি। অনেকটা রাইড করে ফেলেছি, ম্যাডাম বলছে একটু দাঁড়ালে হতো তো। ওকে, নো প্রবলেম, আগে গিয়ে দাঁড়াচ্ছি, কোনো ব্যাপার না। এসে গেছে জিও পাম্প আর একটুখানি, আমি দেখতে পাচ্ছি জিওর পাম্প আর 100 মিটার 100 মিটার 100 মিটার 100 মিটার। একটু স্লো করি, বাকিগুলো আসতে দাও আমাদেরকে। চলো আমরা পাম্পে ঢুকবো। পাম্পে ঢুকে দেখি কতটা রিফিল করানো যায়। আমার ট্যাঙ্ক অলমোস্ট হাফ ট্যাঙ্ক। সবাই কি এসছে? হ্যাঁ চলেছে। সবাই হ্যাঁ চলো আমরা পাম্পে এসে গেছি।